যত কবর রয়েছে সেগুলোকে গুড়িয়ে মাটির সাথে মিশে দাও। এটা যদি আপনাদের বক্তব্য হয়, আমি বলতে চাই আপনাদের এই হাদিসটা কোরআন বিরোধী। কেননা কোরআনে আল্লাহ সূরা হজের ৩৫ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। শাআইরুল্লাহ যেগুলো রয়েছে, বাবা শাহজালাল, শাহপরান, খাজা খান জালালি, শাহ সুলতান বলকি মাহি সওয়ারি, শাহ আমানত শাহ, করিমুল্লাহ শাহ, ৩৬০ আউলিয়া, তারা হচ্ছে শাআইরুল্লাহ। তাদের মাজার শরীফ সংরক্ষণ করা কোরআনে বলেছে এটা তাকওয়া এবং ঈমানি দায়িত্ব। অতএব ভাইরা আমার, এই বাংলার জমিন এটা এমন এক জমিন, এই জমিনে মসজিদে আযান হবে, মন্দিরে ঘন্টা বাজবে, মাজারে জিয়ারত হবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আল্লাহ কোরআনে বলেছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে জবরদস্তি চলবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম শেষে পালন করবে। কি বলেন আপনারা? তো ভাইরা আমার একটা বক্তব্য দিয়ে আমি আপনাদের এখানে শেষ করব। বাবা দেওয়ানবাগীর মাজার সেই আস্তানায় মদনপুরে হামলা করেছে, ত্রিশালে হামলা করেছে, অনেক নামধারী মুআবিয়াপন্থী সুন্নি যারা রয়েছে তারা আলহামদুলিল্লাহ ওয়াহাবিদের তালে তারা তাল মিয়ে খুশি হয়েছে। তো আমি বলেছি, ও নামধারী মুআবিয়াপন্থী সুন্নিরা, খুশি হওয়ার কারণ নাই। মাইজভান্ডার গাউসুল আজম বলতে পারো, আদর্শী এই মুজাদ্দেদের জামানের মুজাদ্দেদের দরবার বলতে পারো, কিন্তু মা ফাতেমার পায়ের ধুলাবালি তারা। যেখানে নাজদের শয়তান ওয়াহাবি মা ফাতেমা তুসারার রওজাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, যেখানে মাওলানা হুসাইনকে কারবালার ময়দানে জমি করেছে, তো তাদের সামনে বাংলার ওলিয়া উলিয়ার তো পায়ের ধুলা। কি বলেন?